তো ফ্রেন্ডস বা আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ভাই বোনেরা, দেখো তোমাদের সেদিন পড়লাম না যে ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের। তো সেটা থেকে আমি একটা মানে প্রশ্ন নোট তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখে দেখে টুকে নাও। আমি বলে বলে দিচ্ছি, দেখো আমার হাতের একটু খারাপ, তোমরা বুঝতে না পারতে পারো। আমি বলে বলে দিচ্ছি, তোমরা টুকে নাও, ঠিক আছে? চলো। আমি তা পারি না, কে কি পারেন না, কেন পারেন না, বিশদে লেখো। দেখো এবার উত্তরটা লেখো যে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জনের পাশে কবিতা থেকে। এখানে কবি মৃদুল দাশগুপ্ত মানুষের বিপদে আপদে নিষ্ক্রিয় থাকতে পারেন না। তিনি একজন কবি, কিন্তু পেশাগত জীবনে সাংবাদিক, আর এই সংবাদ মানে সত্য। তাই কবিতা লেখার সময় দেখো দুবার লেখার টাইম গেছে। কবিতা লেখার সময় যখন বাস্তব তার কলমে উঠে আসে, তখন তার জাগ্রত বিবেক রূপ নেয়। ঠিক আছে? মানুষের শোষণে পীড়নে হননে প্রতিবাদী কণ্ঠস্বর। ঠিক আছে? মানুষের শোষণে পীড়নে হননে প্রতিবাদী কণ্ঠস্বর। দেখো উনি তো একজন সাংবাদিক ছিলেন, কাজে কী হতো যে সত্য ঘটনা জেলায় উঠে আসতো, সেটা তিনি কী করতেন, চেপে দিতেন, বা মানে তার কণ্ঠস্বরটা উঠে আসতো। তিনি কাউকে ভয় করতেন না। ঠিক আছে? চলো, কী আছে যে মৃদুল দাশগুপ্ত এমনই একজন সমাজ সচেতন সত্যানুসন্ধানী মানুষ এবং যার বিবেক সতত জাগ্রত। তাই অন্যায় মানটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে? ওটা লিখে দাও। অন্যায় অবিচারের কাছে কখনো তিনি অবনত মস্তক নন। এমনকি কোনো ঘৃণ্য রাজনৈতিক কোনো দলের কাছে তিনি অবনত মস্তক নন। তাই তিনি দলমত নির্বিশেষে বাস্তব সত্যের পাশে দাঁড়াতে চান। কোনোভাবেই সত্যের ভয়ে বা নির্মমতায় তিনি নিষ্ক্রিয় হতে পারেন না। ঠিক আছে? এইটা তোমাদের পুরো নোটটা দেখে একটু ছোটো মনে হবে, কিন্তু এটাই তোমাদের যথেষ্ট। ঠিক আছে? এর বেশি কিছু লেখার দরকার নেই। ওইটা একটু কেবল তোমরা নিয়ে নেবে। অন্যান্য হয়ে গেছে, ওইটা অন্যায় হবে। ঠিক আছে? অন্যায় অবিচারের কাছে কখনো তিনি অবনত মস্তক নন। তিনি একদম কী ছিলেন, যে মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যে আসুক, তিনি সবার কাছে সমান। যেটা অন্যায় দেখতেন সেটা তিনি প্রতিবাদ করতেন। ঠিক আছে? তিনি কাউকে একরকম ভয় করতেন না। চলো, এই নোটটা তোমরা ভালো করে একটু নোট করে নাও। ঠিক আছে? আরও আশেপাশে না, ঠিক আছে, নিশ্চয় দেখতে পারেন না।